অনুরোধ করছি বারবার গ্রামের সৌন্দর্য দহাই দিবেন না, কারণ জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই তাহলে অবশ্যই কিছু সাহায্য নিয়ে এগিয়ে যেতে হবে। আর তা যদি না হতো তাহলে ধীরে ধীরে মানব সভ্যতার বিকাশ হতো না। আমরা যদি গ্রামের বিদ্যালয়ের ফলাফলের দিকে তাকাই তাহলে বর্তমানে আমাদের দেশে 0% পাশের হার যে বিদ্যালয়গুলোতে, সেই 27টি বিশ্ববিদ্যালয়ই ছিল গ্রামের বিদ্যালয়। এছাড়া আপনারা বলে গেলেন ডক্টর মোজাম্মেল হকের কথা, যে যিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। কিন্তু প্রতিপক্ষের বন্ধুরা, আপনাদেরকে আগে ভাবতে হবে তিনি যে ডক্টর উপাধিটা লাভ করেছেন সেটি কিন্তু গ্রামের বিদ্যালয় থেকে লেখাপড়া করে নয়। প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন কথা, যিনি লেখাপড়া করে যিনি বিদেশে, তিনি কিভাবে দেশের সন্তান হয়ে তিনি জন্মসূত্রে দেশি হতে পারেন, কিন্তু তার লেখাপড়ার জন্য যে আগ্রহ ছিল তিনি কিন্তু বিদেশি ভালো বিদ্যালয়ে লেখাপড়া করে তার মেধার প্রতি কিন্তু বিকাশ ঘটাতে পেরেছেন। প্রতিপক্ষের বন্ধুরা, আমরা এই ধরনের আরো অনেক উদাহরণ দেখাতে পারবো যারা জন্মসূত্রে আমাদের দেশীয়, কিন্তু তারা কিন্তু দেশপ্রেমিক নন, যে আমরা তা বলছি না, তারা আসলেই দেশপ্রেমিক, কিন্তু তারা শহরের বিদ্যালয় থেকে লেখাপড়া করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তারপর তারা দেশের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিপক্ষের বন্ধু বলে গেলেন যে 68,000 গ্রামের কথা, সেখানে গুটি কয়েক মানুষ কিভাবে নেতৃত্ব দিবে। প্রতিপক্ষের বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে নেতৃত্ব দানের জন্য একজন ব্যক্তি যথেষ্ট, এবং তিনি যদি যথাযথভাবে নেতৃত্ব দেন তাহলে 68,000 গ্রামকে আমরা 68,000 সুপরিকল্পিত এবং উন্নত শহর হিসেবে গড়ে তুলতে পারবো। বলে গেলেন যে আমরা নাকি রঙিন চশমা পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রতিপক্ষের বন্ধুরা, আপনি যে টিনের চশমা পরে সেই গ্রামের সেই প্রাচীনকালে ফিরে আসছেন লক্ষ্য করুন। বাংলাদেশের জমির উর্বরতা চেয়ে জাপানের জমির উর্বরতা 1/4, কিন্তু তারপরে তারা যেখানে কৃষির উন্নয়নে আমাদের যে 6 গুণ বেশি ফসল ফলাচ্ছে, সৌদি আরব যেখানে মরুভূমি, কিন্তু সেখানে মরুভূমির উপর দোআঁশ মাটি ফেলে তারা প্রযুক্তির মাধ্যমে যেখানে আমাদের যে লক্ষ লক্ষ হেক্টর গুণ বেশি জমি চাষ করছে, তারা তো প্রযুক্তির সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা তো কখনো দেশের বিরুদ্ধে কাজ করছে না, বরং তারা প্রযুক্তির সাহায্য নিয়ে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া আপনারা বলেন বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা, বাংলাদেশ সংবিধানের 15 এবং 17 অনুচ্ছেদে, এবং সেই সাথে বাংলাদেশ সংবিধানের আরো বিভিন্ন অনুচ্ছেদে, এবং সেই সাথে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের জরিপে 1993 সাল থেকে বাংলাদেশে বাধ্যতামূলক শিক্ষার যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিও কিন্তু শহরমুখী বিদ্যালয়গুলোতে এগিয়ে রয়েছে। এবং সেখানে যদি আমরা গ্রামীণ বিদ্যালয়ের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে এখনো আমরা নিরক্ষরতা দূর করতে এখনো আমরা সক্ষম হইনি। প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা যদি এখন শিক্ষকদের কথা তাকান তাহলে আমরা লক্ষ্য করতে, চশমার কথা আমি বললাম, সেটা কি আপনাদের শহরের ছেলেমেয়েরা বানাতে পারে? না, পারে না। তার গ্রামের ছোট ছোট কচি কাঁচা ছেলেমেয়েরাই কিন্তু বানাতে পারে। আর এই নাইটের পাতা চশমা বানানোর জন্য কিন্তু তাদের আছে মেধা শক্তি, তাদের আছে বাইরে থেকে বন্ধুরা কোনো কিছুই যাচাই করা যায় না যদি না তার গভীরে যাওয়া যায়। বন্ধুরা, আপনারাও তো গ্রামের বাইরে থেকে সমালোচনা আসছেন, তাহলে গ্রামের গভীরতা বুঝবেন কি করে? কেন বারবার আপনারা শহরের টেনে নিয়ে আসছেন উন্নতির জায়গায় অবনতি হয়ে গেলেন, অথচ গ্রামের স্কুলগুলোর দিকে দেখেন আধুনিক প্রযুক্তি হয়, সেগুলো হয়ে উঠেছে আরো উন্নত। যদি গ্রামের স্কুলে পড়াশোনা করলে যদি উন্নতি করে না যেত তাহলে কোনো সরকারি গ্রামের উন্নয়নে কাজ করতো না, তারা শুধু সম্পূর্ণ সেহেতু গ্রামে যদি লেখাপড়ার উন্নতি না হয় তাহলে কিভাবে শহরে সম্ভব? কবির ভাষায় বিপুল পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর। উপস্থিত শিক্ষক মন্ডলী ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসলে বিতর্ক হচ্ছে তর্ক, কেউ পক্ষে বলবে কে বিপক্ষে বলবে, সেই যুক্তিটি আমাদের খণ্ডন করতে হবে। কারণ আমিও যখন এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম ভাবতাম যারা বিচারক ছিল ছোটবেলায় একটা করে নাম্বার বসায় দেয়, বাস হয়ে গেল। কিন্তু আজকে আমি এই বিচারকের যে স্থানটায় বসে বুঝতে পারছি এটা কত বড় একটা কঠিন কাজ। কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চারা এত সুন্দর সুন্দর ভাবে বক্তব্য পেশ করছে এবং তাদের যুক্তি খনন করেছে, আমি নিজেই খুবই অভিভূত হয়ে গেছি। আজকে আমি তাদের সম্পর্কে কথাই বলবো যে বিতর্ক প্রতিযোগিতা বারাজান এবং বাণীনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ, উপস্থিত অঞ্চল বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, আমার সহকর্মী বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো আমাদের? একটু শেয়ার করি, কেমন লাগলো?